হরে কৃষ্ণ। রাধারানী, তোমাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি অনেক আশা ছিল বৃন্দাবন যাওয়ার, তাই আমি বৃন্দাবন এসেছি। দেখো এই যে প্রেম মন্দির, আমি এখানে ঘুরছি এখন। আমার যে নাতি সঙ্গে আছে, আর বৌমা আছে, ছেলে আছে, সবাইকে নিয়ে আমি ঘুরতে। এই যে গোবর্ধন পর্বতের সামনে দেখো, গোবর্ধন পর্বত, এটা তো বানানো গোবর্ধন পর্বত প্রেম মন্দিরের সামনে। আর এই যে প্রেম মন্দির, আমরা এই যে এখানে নাচ গান সব হচ্ছে, আমরাও সঙ্গে নাচছি। এই যে দেখুন, আমার আর একটা বৌমা আছে, এই যে আমার ওদের সঙ্গে নাচতে খুব ভালো লাগছে, তাই আমি একটু নাচলাম। আর ঘুরে ঘুরে আমরা সব কিছুই দেখছি। দেখে তারপরে আমরা যাব আবার। আজকে আর যেতে পারলাম না, আজকে সন্ধ্যা হয়ে গেছে। পরের দিন আমরা রাধাকুণ্ডে যাব। এই যে আমরা দেখো, এই যে আমার বৌমা আছে, বৌমার বান্ধবী আছে, আর ছেলে, নাতি, এই যে নাতি, আমার নাতির বন্ধু আছে, সবাইকে নিয়েই আমরা ঘুরতে বেরিয়েছি। আমার অনেক আশা পূর্ণ হলো। আমার বৃন্দাবন ধামে যে আমার আরও ইচ্ছা আছে, আমি সম্পূর্ণ দেখতে পারিনি, তাই আমি আবার যাব ভেবেছি। যে যদি আমাকে আমার ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী যদি আমাকে নেয়, সেই শক্তি দেয়। এই যে আমরা যমুনা ঘাটে এসেছি, এখানে আমরা বোটিং করব, একটু ঘুরব, তারপরে আমরা ইসে যাব ওই রাধা কুণ্ডে। তা আমরা এখান দিয়ে আগে একটুখানি ঘুরে নেব। সব জায়গায় তো দেখতে পারবো না, কারণ দুদিনের জন্যে গেছি আমরা, এই জন্যে আমরা সম্পূর্ণ দেখতে পারিনি। তা আমার ইচ্ছা আছে আবার যাব। এই যে আমরা এখন বোটে বসে আছি, আমার ছেলে, এটা বোটিংয়ে আমরা জলে আর কি খুব আনন্দ করছি। আমার গপু আমার কোলে আছে। এই যে আমরা ওপারে আমরা একটু হেঁটে ঘুরে বেড়াচ্ছি খুব আনন্দ করে। খুব মনটা খুশি হয়ে গেছে আমার এখানে বৃন্দাবনে যেয়ে। আমি এত পবিত্র জায়গা, এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি আরও কদিন থেকে গেলে আমার খুব ভালো লাগতো। কিন্তু কি করব, সবার তো আবার অত টাইম নেই, তাই আর কি চলে আসলাম। আমরা দুদিন ঘুরেই আবার যাব আমি, তাই ভেবেছি। এখন দেখা যাক ভাগ্যে কি আছে। ওখানে তো সবার ভাগ্যে হয় না বারবার যাওয়া, তা অনেকেই যায়, কিন্তু এই যে প্রেম মন্দির, আবার প্রেম মন্দিরে এসছি। প্রেম মন্দিরের পাশেই আমরা ঘর নিয়েছিলাম, ওখানে আমরা 2 রাত ছিলাম, থেকে তারপরে আমরা আবার বাড়িতে চলে আসছি। তাই এই যে ভিতরে ঢুকেছি আমরা, ভিতরে ঢুকে একটু ঘুরে দেখলাম। আরও ঢুকেছিলাম, সেখানে ফটো তুলতে পারিনি বা আমরা কাছে যেতে পারিনি, এত ভিড়। এই জন্যে, তা ভিড়ের জন্যে অনেকটা আমরা অসুবিধায় আর কি দেখতে পারিনি। যাই হোক, আবার যাব। এই যে রাধা রানীর পবিত্র ঘাট, আমরা স্নান করছি, সবাই করেনি, আমি, আমার গপু আর আমার এই যে একটা নাতনি আছে সঙ্গে, আমরা চান করছি এখানে। দেখুন, আমার মনটা পুরো শান্তি হয়ে গেল এখানে আমার রাধাকুণ্ডে চান করে। মনে হচ্ছে আমি আবার যাব, আমি আবার ওখানে চান করব এই পবিত্র ঘাটে। এত ভালো লাগছে আমার যে আগে কেন আসিনি আমি। আগে আসলে হয়তো আমার আরও ভালো লাগতো। এখন আমি অনেকটা মোটা হয়ে গেছি দেখে আমার একটু চলাফেরায় একটু অসুবিধা হয়। তাও আমার মনের ইচ্ছা যে আমি আবার যাব। ভগবান শ্রীকৃষ্ণ, আমার গপু যদি আবার আমাকে নেয়, তাহলে ঠিক আমি আবার যাব। আমার অনেক আশা ছিল, তাই আমি গেছি, আবার যাব। কারণ অনেকটা আমি দেখতে পারিনি, সেগুলো আমার ঘুরে আবার দেখার ইচ্ছা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই দেখুন, এবার এখানে কত ভক্ত, ঠাকুরের কত ভগবানের ভক্তরা এই যে রাধাকুণ্ডে পরিক্রমা করছে, গান করে হরে কৃষ্ণ হরে রাম গান করছে আর পরিক্রমা করছে। সবাই কত আনন্দ করে, কত ভক্তি, সবাই পূর্ণ স্থান, একটা পূর্ণ করার জায়গা।
আমিও জলের ভিতরে একটু নেচে নিলাম। আমার এত আনন্দ আমি বলে বোঝাতে পারছি না যে কি খুশি হয়েছে আমি। আমার গপুকে নিয়ে চান করছি আমি। আমার গপু খুব খুশি। আমার গপু হারিয়ে গিয়েছিল, সে আর একটা গল্প আমি আবার পরের ভিডিওতে বানাবো। এই ভিডিওতে আর পারছি না। নমস্কার, আপনারা ভালো থাকবেন। নমস্কার।